شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال سبحانه اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা অজস্র শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই তৌফিকের ধারাবাহিকতাটাকে অব্যাহত রাখেন, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করেন ইলাল মাউত, মৃত্যু পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর পরিচয় সংক্রান্ত আলোচনা করে যাচ্ছিলাম দীর্ঘ কয়েকটি সপ্তাহ যাবৎ। আল্লাহর পরিচয়ের প্রয়োজন, আল্লাহর পরিচয় জানার গুরুত্ব, আল্লাহর পরিচয় জানার কারণ, কেন আল্লাহর পরিচয় জানতে হবে এ বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছিলাম। মূল বিষয়বস্তু ছিল যে ব্যক্তি আল্লাহর পরিচয় জানে না, যে ব্যক্তি আল্লাহকে চেনে না, আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ধারণা, স্বচ্ছ ধারণা যে ব্যক্তির নেই, সে কখনোই আল্লাহর হক আদায় করতে পারে না। এটা সম্ভব নয়। কখনো আল্লাহর হক সে আদায় করতে পারবে না, কোনোদিন সে আল্লাহর অধিকারটাকে সম্পন্ন করতে পারবে না, আল্লাহকে যথাযথ সম্মান করতে পারবে না, মর্যাদা প্রদান করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আল্লাহ সম্পর্কে পরিচয় না জানবে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ পরিচয় না জানবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহকে সম্মান করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না, আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করতে পারবে না এবং আল্লাহর হকটুকুও সে আদায় করতে পারবে না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে তার বান্দাদের উপরে হক রাখেন, আল্লাহর জন্য বান্দার উপরে যে হক রয়েছে, বান্দার উপরে আল্লাহর যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, সে অধিকার হচ্ছে বান্দা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না, আর কারো ইবাদত করবে না। আমরা এর অনেকগুলো বর্ণনা দিয়ে এসেছিলাম। সেই বর্ণনারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা কয়েকটি বিষয়বস্তুর মধ্যেই থাকবে। মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পরিচয় সংক্রান্ত। যে ব্যক্তি আল্লাহকে না চিনবে, যে আল্লাহকে না জানবে,
যে আল্লাহর পরিচয় যার কাছে স্পষ্ট না হবে সে দিন হিসাবে আহবার এবং রুহবানদের দিনকে মানবে। দিন হিসাবে আহবার এবং রুহবানদের দিনকে মানবে যে আল্লাহকে না চিনবে। যে আল্লাহকে না চিনবে, আল্লাহকে যে না চিনবে সে মুসলিম হওয়ার পরেও আহবার এবং রুহবানদের দিনকে মানবে। আহবার এবং রুহবান কারা? আহবার এবং রুহবান হচ্ছে ওই সমস্ত ফাসিক আলেম, ওই সমস্ত ফাসিক আবেদ যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, বিভিন্ন হারাম বিষয়কে হালাল করার মাধ্যমে, বিভিন্ন হালাল বিষয়কে হারাম করার মাধ্যমে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। ওই সমস্ত ফাসিক আলেম, ওই সমস্ত ফাসিক আবেদ যারা আল্লাহর হালালকৃত বিষয়গুলোকে হারাম করার মাধ্যমে, আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, তারা হচ্ছে কি? আহবার এবং রুহবান। তারা হচ্ছে আহবার এবং রুহবান। এক নাম্বার পরিচয় তাদের। ওই সমস্ত ফাসিক আলেম, ওই সমস্ত ফাসিক আবেদ যারা আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করার মাধ্যমে অথবা আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, নিজেরাও দূরে সরে যায় এবং মানুষকেও আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকেও আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। এদের দ্বিতীয় পরিচয় হচ্ছে এরা হচ্ছে এক শ্রেণীর গোমরাহ আলেম, এক শ্রেণীর গোমরাহ আলেম, ধর্মীয় পণ্ডিত, এক শ্রেণীর ধর্মীয় পণ্ডিত যারা বদ্দীনিয়ত অথবা বেদীনিয়ত, যেটা দ্বীনের বাইরে সেই বিষয়টাকে দ্বীনের মধ্যে প্রবেশ করায়, আর যেটা দ্বীনের মধ্যে আছে সেটাকে দ্বীন থেকে বের করে দেয়। এক শ্রেণীর গোমরাহ আলেম যারা বেদীন বদ্দীনিয়ত বিষয়বস্তুকে দ্বীনের মধ্যে প্রবেশ করায় আর দ্বীনের বিষয়বস্তুগুলোকে দ্বীন থেকে বের করে দেয়। কিসের মাধ্যমে? সে তার আলেম হওয়ার অবস্থানের মাধ্যমে। সে যে আলেম, সে যে একটা অবস্থান রাখে, এই আলেম এবং এই অবস্থান, এটার মাধ্যমে, এটাকে কেন্দ্র করে সে দ্বীন বিদ্বেষী, দ্বীন বিধ্বংসী কার্যকলাপ, বিশ্বাস, আকীদাগুলোকে দ্বীনের মধ্যে প্রবেশ করাবে আর দ্বীনের আদর্শ, বিশ্বাস, আকীদা, আমলগুলোকে দ্বীন থেকে বের করে দিবে। এক শ্রেণীর আলেম। দ্বিতীয় এক শ্রেণীর আবেদ যারা ইবাদতের দোহাই পেড়ে এটাকে কেন্দ্র করে, ইবাদতকে কেন্দ্র করে এমন সব ইবাদত যেগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয়, এমন সব ইবাদত যেগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয়, এমন ইবাদত করে, অথবা যেগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয় এমন ইবাদতগুলো, এমন কাজগুলোকে ইবাদতের শামিল করে নিজেরাও দ্বীন থেকে বের হয়ে যায়, মানুষকেও আল্লাহর দ্বীন থেকে বের করে দেয়। বুঝতে পারছি তো আমরা? আল্লাহর দ্বীন থেকে বের করে দেয়। আমরা এর বিস্তারিত আলোচনা করেছিলাম জাহেলি মতবাদে বিস্তারিত আলোচনা করেছিলাম। সামনে এর আলোচনা আসবে ইনশাআল্লাহ। জাহেলি মতবাদে আহবার এবং রুহবানদের বিষয়বস্তু এই প্রত্যেক ধর্মের মধ্যে ছিল, প্রত্যেক ধর্মের মধ্যে এটা ছিল, এই গোষ্ঠীটা ছিল আহবার এবং রুহবান। এরা হচ্ছে এক শ্রেণীর স্কলার, এক শ্রেণীর ধর্মীয় পণ্ডিত, এক শ্রেণীর ধর্মবিরাগী, ধর্মীয় আলেম, ধর্মীয় পণ্ডিত, ধর্মবিরাগী যারা হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে দেয়। এর মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে বের করে দেয়, আল্লাহর দ্বীন থেকে বের করে দেয়।
যারা আল্লাহকে না চেনে তারা এই সমস্ত আহবার এবং রুহবানদের পিছন পিছন চলতে থাকে। আহবার এবং রুহবানরা তাদেরকে যেই পথে পরিচালিত করে তারাও সেই পথে পরিচালিত হয়। আহবার এবং রুহবানরা তাদেরকে যেই বিষয় আদেশ করে তারা সেই বিষয় পালন করতে থাকে। আহবার এবং রুহবানরা তাদেরকে যে বিষয়ে নিষেধ করে তারা সেই বিষয় থেকে বিরত থাকে। মূলত তারা আহবার এবং রুহবানদেরই ধর্ম বা দ্বীনকে পালন করতে থাকে। যারা আল্লাহকে না চেনে তারা আহবার এবং রুহবানদের দ্বীন মানে, আহবার এবং রুহবানদের দ্বীন মানে, তারা তাদেরটাই মেনে চলে। আল্লাহর দ্বীনকে তারা পিছনে ফেলে দেয়, আল্লাহর পক্ষ থেকে আসা বিধানাবলীকে তারা পিছনে ফেলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে তারা পিছনে ফেলে দেয়, আর আহবার এবং রুহবানদের আদর্শটাকে তারা গ্রহণ করে নেয়। মুসলিম কি করে মুসলিম থাকে? কি করে মুসলিম থাকে? যদি বদ্দীনিয়াত অথবা বেদীনের আদর্শগুলোকে যদি দ্বীনের মধ্যে রেখে সেটাকে যদি পালন করে, পালন করার পরে মুসলিম কি করে মুসলিম থাকে? অথচ সূরা কাফিরুন আমাদের জন্য একটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী বলে দাও, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো আমরা সেই ইবাদত করি না, আমি সেই ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, যেই ধরনের ইবাদত করো, আমরা সেই ধরনের ইবাদত করি না, সেই ইবাদত আমরা করি না, আমি সেই ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই তোমাদের দিন হচ্ছে আলাদা, আমার দিন হচ্ছে আলাদা, তোমাদের ধর্মটাই হচ্ছে আলাদা, আমার দিন হচ্ছে আলাদা, আমার দিন হচ্ছে আলাদা, আমি বিষয়বস্তুটাই ভিন্ন। আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহর বিধানাবলী মানি, আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে জানি, আমি আল্লাহর হুকুম আহকামকে ফলো করি। একজন মুসলিম সে কখনো আহবার এবং রুহবানের দ্বীনকে, ধর্মকে মানতে পারে না। স্কলার আলেম ওলামাদের বক্তব্যকে সে মেনে নিতে পারে না, তাদেরটাকে সে মেনে নিতে পারে না। এইটা আল্লাহর পক্ষ থেকে আসা তাওহীদের দাবিগুলোর মধ্যে হতে অন্যতম একটা দাবি, অন্যতম একটা দাবি। কালেমার যে দাবিগুলো রয়েছে, কালেমার যে দাবিগুলো রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলোর মধ্যে হতে অন্যতম একটা দাবি হচ্ছে আহবার এবং রুহবানদেরকে কি করা? বর্জন করা, বর্জন করে দেওয়া। আহবার এবং রুহবানরা কি করেছিল অতীতে? এরা যা করেছিল তা হচ্ছে এই, এরা যা করেছিল তা হচ্ছে এই, এরা আল্লাহর সাথে পুত্র সন্তান সাব্যস্ত করেছিল, এরা আল্লাহর সাথে পুত্র সন্তান সাব্যস্ত করেছিল, আল্লাহর সন্তান সাব্যস্ত করেছিল, তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহকে ছেড়ে দিয়ে রব হিসাবে বানিয়ে নিয়েছিল, রব বানিয়ে নিয়েছিল। আর কাকে? আল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি করেছিল? রব বানিয়ে নিয়েছিল, রব বানিয়ে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হচ্ছে তাদের মুখের কথা, এটা হচ্ছে তাদের মুখের কথাবার্তা, তারা কুফরির মধ্যে পতিত হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। তাদের কথা হচ্ছে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলছিল মাসীহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। স্কলারদের ধর্ম মানলে মানুষ শিরকের মধ্যে পতিত হয়। কেমন শিরক? আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে শিরক। কেমন শিরক? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। কেমন শিরক? আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক। যখনই রুবুবিয়্যাত আল্লাহ, যখনই মানুষ আহবার এবং রুহবানদের ইবাদত করা শুরু করবে, আহবার এবং রুহবানদের পথে চলা শুরু করবে, প্রথমত তারা শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, প্রথমত তারা শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। এক নাম্বার বিষয়, আহবার এবং রুহবানদেরকে মারার কারণে, স্কলারদের ধর্মটাকে মানার কারণে, স্কলারদের দ্বীনটাকে মানার কারণে মানুষ সোজা শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, সোজা শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। আহবার এবং রুহবানদের দ্বীনকে মানার কারণে দরকার নেই। এই আহবার হচ্ছে আলেম উলামা,
এই রোহবান হচ্ছে আবিদিন। আবেদিন কত ইবাদত করছে, মাশাআল্লাহ, সারা রাত জেগে ইবাদত করে, মাশাআল্লাহ, চিল্লা মারতে মারতে অবস্থা খারাপ, মাশাআল্লাহ, জিকির করতে করতে তাদের অবস্থা খারাপ, মাশাআল্লাহ, জিহাদ করতে করতে অবস্থা খারাপ, ভাঙচুর সবকিছু করছে, মাশাআল্লাহ, কত ইবাদত তাদের। ইবাদতের একেবারে স্টক বিশাল বিশাল ইবাদত করে ভরিয়ে রেখে দিয়েছে। এদেরকে দেখে দেখে মানুষ এদের পথের দিকে পরিচালিত হচ্ছে। এই আহবাররা কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা তাদের জীবনটাকে পরিচালনা করে, কখনো রাষ্ট্রের মানুষদের পৃষ্ঠপোষকতায় তারা তাদের জীবনটাকে পরিচালনা করে, কখনো এরা কারোরই পৃষ্ঠপোষকতা ছাড়া নিজেরাই নিজেদেরকে পরিচালিত করে, বিভিন্নভাবে তারা পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর আদেশ এবং নিষেধের, যারা আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ এবং নিষেধের বিরোধিতা করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বর্জন করে আলেম ওলামাদের কথাবার্তার মাধ্যমে, তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, তাদের সাবধান থাকা উচিত। কেন? তারা ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে, ফিতনার মধ্যে তারা পড়ে যাবে, ফিতনার মধ্যে তারা পড়ে যাবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে বা আদর্শের ভিন্ন পথে চলে, যারা স্কলারদের ধর্মকে মানে, তাদের সাবধান থাকা উচিত, তারা ফিতনার মধ্যে পড়ে যাবে, অথবা তারা কঠিন আযাবের মধ্যে পতিত হবে। ফিতনার মধ্যে পড়বে অথবা কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। ফিতনার কয়েকটি অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ শিরক, 2 নম্বর বিদআতের মধ্যে পড়ে যাবে, 3 নম্বর নিফাকের মধ্যে পড়ে যাবে, 4 নম্বর জুলমের শিকার হবে, 5 নম্বর হত্যার শিকার হবে, 6 নম্বর সামাজিক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এ হচ্ছে ফিতনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করার কারণে, সুন্নাহ বিরোধিতা করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে যাবে। ফিতনার যতগুলো অর্থ কোরআনুল কারীমে এসেছে, সেই অর্থগুলার মূল অর্থ হচ্ছে এটাই যে মানুষ শিরকের মধ্যে পতিত হবে। 1 নম্বর শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। কেমন শিরক? আল্লাহর আসমা ও সিফাতের ক্ষেত্রে শিরক। কেমন শিরক? আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক। কেমন শিরক? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। মানুষ শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করে, সুন্নাহকে ছেড়ে দেয়, তাহলে তারা শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। ফিতনার 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ, মানুষ বিদআতের মধ্যে পতিত হয়ে যাবে, বিদআতের মধ্যে মানুষ পতিত হয়ে যাবে, বিদআতের মধ্যে পতিত হয়ে যাবে, বিদআতের মধ্যে ভরে যাবে। 3 নম্বর অর্থ, ওরা হারামের মধ্যে পতিত হবে, হারামের মধ্যে ডুবে যাবে, একেবারে একদম হারামের মধ্যে ডুবে যাবে। 4 নম্বর অর্থ, হত্যাকাণ্ডের শিকার হবে ওরা, হত্যাকাণ্ডের শিকার হয়ে যাবে ওরা। 5 নম্বর অর্থ, জুলমের শিকার হবে ওরা, অত্যাচারের শিকার হবে ওরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, সুন্নাহকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। 6 নম্বর অর্থ, সামাজিক বিশৃঙ্খলার মধ্যে ওরা পড়ে যাবে, সামাজিক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে ওরা, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সাবধানে থাকা উচিত। পৃথিবীর এই মানুষগুলো সাবধান হয়ে যাওয়া উচিত, সাবধান হয়ে যাওয়া উচিত। যারা স্কলারদের ধর্মকে পালন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করে, তাদের সাবধানে থাকা উচিত। কেন? তারা ফিতনার মধ্যে পড়ে যাবে, পড়ে যাচ্ছে না বর্তমান সময়ের মানুষগুলো এই ফিতনার মধ্যে। ওয়াল্লাহ, ফিতনার 1 নম্বর অর্থ যেটা শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। দেখেন রাস্তার মোড়ে মোড়ে কিভাবে শিরকের আবির্ভাব ঘটছে, মহল্লায়, পাড়ায়, মহল্লায়, জায়গায় জায়গায় কিভাবে শিরকের আবির্ভাব ঘটছে, কিভাবে হুজুর সুর করে করে শিরকের ওয়াজ করে যাচ্ছে, সুর করে করে শিরকের ওয়াজ করে যাচ্ছে। আল্লাহু আকবার, শিরকের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, বিদআতের মধ্যে পতিত হচ্ছে,
হারাম বিষয়বস্তুর মধ্যে পতিত হয়ে যাচ্ছে, ও জুলমের শিকার হচ্ছে, ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলার মধ্যে ও পড়ে যাচ্ছে। হারাম বিষয়বস্তুগুলোকে ও নিজের জীবনের জন্য উপকরণ হিসাবে মেনে নিয়েছে, হচ্ছে ফিতনা। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা সে কঠিন আযাবের মধ্যে পতিত হবে, দুনিয়াতে এবং আখিরাতে কঠিন আযাবের মধ্যে পতিত হয়ে যাবে, কঠিন আযাবের মধ্যে পতিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবারা কি হিসাবে নিতেন এটা? সাহাবারা এটাকে এইভাবে নিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে জানে, তার জীবন আচার জানে, জীবন পদ্ধতিগুলোকে জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিগুলোকে জানে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানে, জীবন পদ্ধতি জানে, এরপরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বর্জন করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের ব্যাপারে আশঙ্কা করে বলছেন যে আমি আশঙ্কা বোধ করছি আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে আর ওরা ধ্বংস হয়ে যাবে। আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে আর ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। কেন? ওদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চলে আসার পরে ওরা সেটাকে বর্জন করার মাধ্যমে। তিনি বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম মিনাস হিজারাতাম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুন আবু বকর ওয়া উমর, তোমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হোক, তোমরা মরে যাও, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা ধ্বংস হয়ে যাও। আমি তোমাদেরকে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আর তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে আবু বকর আর ওমরকে দাঁড় করাচ্ছ, তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। আবু বকর ওমর তো অনেক ভালো মানুষ ছিলেন। বর্তমান সময়ে পচা পচা নেতাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে দাঁড় করানো হয়। পচা পচা নেতা, দাড়ি নাই, মোচ নাই, মন্দির নির্মাণ করে, স্মৃতিসৌধ নির্মাণ করে, পচা পচা নেতাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পচা পচা আলেম ওলামা যারা হারাম খেয়ে খেয়ে নিজেদের পেটগুলোকে ভরছে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তার কথার বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। পচা পচা রুহবান যারা সংসার থেকে বের হয়ে গিয়ে নিজস্ব ধর্ম রচনা করেছে, ওদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে, কথার বিপরীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কোথায় আবু বকর ওমর আর কোথায় বর্তমান সময়ের এই পচা পচা আলেম ওলামা আর পচা পচা এই সমস্ত আবিদিন যাদের ইবাদতের কোনো দলিল নাই, কোনো দলিল নাই। সাহাবীর ঈমান আবু বকর ওমর তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে আসতে পারেন না, দাঁড়াতে পারেন না, দাঁড়াতেই পারেন না। যারা আল্লাহকে না চিনবে, যারা আল্লাহকে না জানবে, যাদের কাছে আল্লাহর পরিচয় স্পষ্ট না হবে, তারাই শুধুমাত্র আহবার এবং রুহবানদের পিছন পিছন ছুটতে পারে। আর যারা আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, তারা আহবার এবং রুহবানকে বর্জন করবে, বর্জন করে তারা আল্লাহর পথের দিকে, আল্লাহর আদেশের দিকে অগ্রসর হবে, আল্লাহর আদেশের দিকে অগ্রসর হবে। কেন মানুষ বিভিন্ন উলামাদের ধর্মের দিকে ছুটে বেড়াচ্ছে? কারণ তারা আল্লাহকে চেনে না, আল্লাহকে চেনে না। কেন মানুষ উলামাদের আকওয়ালের দিকে ছুটে বেড়াচ্ছে? কারণ তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। কেন মানুষ উব্বাদদের পিছন পিছন ছুটে বেড়াচ্ছে? কেন মানুষ বিভিন্ন আবেদদের পিছন দিকে ছুটে বেড়াচ্ছে? কারণ তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না। কেন মানুষ মানুষের ফতোয়ার পিছনে ছুটে বেড়াচ্ছে? ফতোয়া কঠিন একটা বিষয়, খুব কঠিন একটা বিষয়। আমার দেশে যে সমস্ত ফতোয়ার কিতাবগুলো রয়েছে, এই ফতোয়ার কিতাবগুলো পড়লে তাজ্জব হয়ে যাওয়ার মতো বিষয়। ফতোয়া আলমগিরি, ফতোয়ায় শামী, ফতোয়ায় কাজী খান, ফতোয়ায় জামিয়া, ফতোয়ায় অমুক, ফতোয়ায় তমুক, এই ফতোয়ার কিতাবগুলো পড়লে তাজ্জব হয়ে যেতে হয়। প্রত্যেকটা ফতোয়া কোরআন এবং সুন্নাহর বিপরীতে, প্রত্যেকটা ফতোয়া কোরআন এবং সুন্নাহর বিপরীতে, প্রত্যেকটা ফতোয়া। দুইটা বিষয় ভিন্ন, একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। একটা ফতোয়া আর একটা তাকওয়া। কোরআন সুন্নাহপন্থী আলেম ওলামারাও ফতোয়া দিচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তারা নম্রতা দেখাচ্ছেন, নম্রতা দেখাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন
ভাবে তারা নম্রতা দেখাচ্ছেন। যেমন বর্তমান সময় সুন্দর একটা ফতোয়া চলছে, সালাত পরিত্যাগকারী সে আবার কাফের হয় কি করে, সে হচ্ছে মুসলিম। ফতোয়া শুনছেন না? এটা হচ্ছে ফতোয়া। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে সে কাফের, নির্দ্বিধায় সে কাফের, নির্দ্বিধায় সে কাফের। একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। ফতোয়ার পিছনে ছুটবেন, আপনি নাজাত পেতেও পারেন নাও পেতে পারেন, আর আপনি তাকওয়া ভিত্তিক জীবন অবলম্বন করবেন, আপনার জন্য নাজাতের পথ প্রশস্ত থাকবে, কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, আপনি সোজা জান্নাতে প্রবেশ করবেন। দুইটা বিষয় ভিন্ন, একটা ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়া ভিত্তিক জীবন অবলম্বন, জীবনকে পরিচালনা করা তাকওয়া ভিত্তিক। যে ব্যক্তি আল্লাহকে চিনবে, যে ব্যক্তি আল্লাহকে জানবে, সে কখনোই তার জীবনের কোনো বিচার ফয়সালা গায়রুল্লাহর কাছে নিয়ে যাবে না। যে ব্যক্তি আল্লাহকে চিনবে, যে ব্যক্তি আল্লাহকে জানবে, যে ব্যক্তি আল্লাহর হক আদায় করতে চাইবে, সে ব্যক্তি তার জীবনের কোনো ক্ষেত্রের কোনো ফয়সালা সে তাগুতের থেকে নিবে না, তাগুতের থেকে নিবে না, গায়রুল্লাহ থেকে নিবে না। যে আল্লাহকে চিনবে, যে আল্লাহকে জানবে, সে তার জীবনের সকল ফয়সালা গ্রহণ করবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে আসা বিধানাবলী থেকে। আল্লাহর পক্ষ থেকে আসা বিধানাবলী থেকেই সে তার জীবনের সকল ফয়সালাকে গ্রহণ করবে। সকল ফয়সালা, তার ব্যক্তি জীবনের ফয়সালা, তার পারিবারিক জীবনের ফয়সালা, তার সামাজিক জীবনের ফয়সালা, তার রাষ্ট্রীয় জীবনের ফয়সালা, তার অর্থনীতির ফয়সালা, তার সমাজনীতির ফয়সালা, তার পারিবারিক আদর্শের ফয়সালা, তার ব্যবসায়ী জীবনের ফয়সালা, তার চাকরি বাকরি জীবনের ফয়সালা, তার শিক্ষা জীবনের ফয়সালা, সকল কিছুর ফয়সালা নিবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে আসা বিধানাবলীর থেকে। আল্লাহর পক্ষ থেকে আসা বিধানাবলীর থেকে সে তার জীবনের কোন ফয়সালাকে সে গায়রুল্লাহর দিকে ন্যস্ত করবে না, জীবনের কোন ফয়সালাকে সে তাগুতের দিকে ন্যস্ত করবে না। ও দাবিতে মুমিন থাকবে, দাবিতে মুমিন থাকবে, কিন্তু ওর থেকে ঈমান বের হয়ে চলে যাবে যে ব্যক্তি তাদের জীবনের কোন ধরনের ফয়সালাগুলোকে তাগুতের দিকে ন্যস্ত করবে, তাগুতের দিকে ন্যস্ত করবে। তাগুত হচ্ছে কারা? কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবকিছু হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবকিছু হচ্ছে তাগুত, সবকিছু হচ্ছে তাগুত। যে ব্যক্তি আল্লাহকে চিনে, যে ব্যক্তি আল্লাহকে জানে, সে ব্যক্তি তার জীবনের সকল ফয়সালা নিবে কোত্থেকে? আল্লাহর থেকে, আল্লাহর থেকেই নিবে, এবং সকল ফয়সালাকে সে ন্যস্ত করবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে সে ন্যস্ত করবে। আর যে আল্লাহকে না চিনবে, আল্লাহকে না জানবে, তার মধ্যে সালাত থাকতে পারে, সিয়াম থাকতে পারে, যাকাত থাকতে পারে, হজ থাকতে পারে, কোরবানি থাকতে পারে, জিহাদ থাকতে পারে, কিতাল থাকতে পারে, অনেক কিছুই তার মধ্যে থাকতে পারে, কিন্তু সে তার জীবনের ফয়সালাগুলোকে ন্যস্ত করবে তাগুতের দিকে, গায়রুল্লাহর দিকে। যারা ঈমান রাখে না আল্লাহর প্রতি, তাদের দিকেই ন্যস্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী, তাদের ব্যাপারে তোমার ধারণাটা কি? যারা ধারণায় মুমিন, যারা ধারণা করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি তারা ঈমান এনেছে, তোমার পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতিও তারা ঈমান এনেছিল, কিন্তু তারা তাদের জীবনের ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাদের জীবনের বিচার ফয়সালাগুলোকে, হুকুমগুলোকে তারা নিয়ে যায় তাগুতের দিকে, হুকুমগুলোকে তারা নিয়ে যায় তাগুতের দিকে। ওয়া ইউরিদুশ শাইতান আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আল্লাহ বলেন যে শয়তান চায় তাদেরকে সুদূর প্রসারী একটা গোমরাহির দিকে নিয়ে চলে যেতে। জীবনের ফয়সালা তাগুত থেকে নিচ্ছে। হত্যার বদলে হত্যা হবে না কি হবে এই বিষয়ে ফয়সালা কে দিয়ে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। চোরের বিচার ফয়সালার বিচার কে দিয়ে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। জিনাকারীদের বিচার ফয়সালা কে দিয়ে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। ঠিক এমনি ভাবে মুরতাদদের ব্যাপারে কি বিচার হবে, কি ফয়সালা হবে, এই বিষয়ে ফয়সালা কে দিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। মুরতাদদের ব্যাপারে বিচার ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই মুরতাদদের ব্যাপারে বিচার ফয়সালা কোন ব্যক্তি নিজে থেকে নতুন ভাবে রচনা করতে পারবে না, রচনা করতে পারবে না।
মুরতাদের বিচার ফয়সালা নিতে হবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসা বিধানাবলী অনুযায়ী। নতুন করে বলা যাবে না ব্লাসফেমি আইন তৈরি করেন। ব্লাসফেমি আইন আবার কি জিনিস? ব্লাসফেমি আইন আবার কি জিনিস? আল্লাহ আইন দিয়ে রেখেছেন, আল্লাহ বিচার ফয়সালা দিয়ে রেখেছেন। তুমি নতুন করে এই দাবি করতে পারো না যে নতুন করে আপনারা একটা বিচার তৈরি করেন, অবকাঠামো তৈরি করেন। জি না, নতুন করে অবকাঠামো তৈরি করা যাবে না। আবার বিচারটাকে নিয়ে তাগুতের কাছেও যাওয়া যাবে না যে অমুকেরা আল্লাহকে গালিগালাজ করছে, অমুকেরা রাসূল সাল্লাল্লাহু গালিগালাজ করছে, অতএব আপনারা বিচার করেন। ও কি বিচার করবে? একজন তাগুত, সে তো আল্লাহকে অসম্মান করার কারণেই তাগুত হয়েছে। একজন তাগুত, সে আল্লাহকে গালিগালাজ করার কারণেই তাগুত হয়েছে। একজন তাগুত, সে আল্লাহর ইবাদতগুলোকে বর্জন করার কারণেই তাগুত হয়েছে। একজন তাগুত আল্লাহর আইন কানুন বিচার ফয়সালার কারণে নতুন বিরুদ্ধে নতুন কোন আইন বিচার ফয়সালা রচনা করার কারণেই সে তাগুত হয়েছে। সে আবার আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে কি করে? সে আল্লাহর হুকুমের বিচার ফয়সালা বাস্তবায়ন করে কি করে? আল্লাহু আকবার। দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া বিবাদ হচ্ছে। এই বিবাদটাকে মিটাবার জন্য একজন চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আর একজন চাচ্ছে কাব বিন আশরাফের কাছে যাবে বিচার ফয়সালা করতে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন যাবেন? কেন? তিনি ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। আর কাব বিন আশরাফের কাছে কেন যাওয়া হবে? সে ঘুষ গ্রহণ করবে বা কিছু করবে, উলট পালট করবে। কাব বিন আশরাফ কে ছিল? সেই ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, গালিগালাজ করত, গালিগালাজ করত, তাকে কষ্ট দিত। কি কষ্ট দিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সম্পর্কে গালিগালাজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সে কাব বিন আশরাফের কোনো বক্তব্য পাওয়া যাবে না সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জুজ হিসাবে আখ্যায়িত করেছিল, যে আল্লাহর অংশ, নূর মিন নূরিল্লাহ, আল্লাহ নূরের অংশ। অথবা আল্লাহ নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে সারা পৃথিবী তৈরি। এই কথা কাব বিন আশরাফ বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকাবাদ্য করেছিল, তাকে কষ্ট দিয়েছিল, তাকে কষ্ট দিয়েছিল। এই দুইজন বিচার ফয়সালার জন্য চাচ্ছে একজন কাব বিন আশরাফের কাছে যেতে, আর একজন চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে। এই অবস্থায় তারা বিচার ফয়সালা নিয়ে চলে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের বিষয়টা কি আসলেও এরকম যে তোমরা নিজেদের মধ্যে বিরোধ করছিলে যে কার কাছে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না কাব বিন আশরাফের কাছে? তোমাদের বিষয়টা কি আসলেও এরকম যে তোমরা এমনটাই চাচ্ছ যে কার কাছ থেকে তোমরা বিচার ফয়সালা নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতমুখী অবস্থানে যে চলে তার থেকে? এই বিষয়টা নিয়ে তোমরা বিরোধ করছিলে। তারা স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ, এই বিষয়টা নিয়েই বিরোধ করছিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে তরবারিটি নিয়ে আসলেন আর তার গর্দানটাকে উড়িয়ে দিয়ে বলছেন এটাই হচ্ছে ওমরের বিচার ফয়সালা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচার দিতে পারে না তার জন্য বিচার ফয়সালা হচ্ছে এটাই, এটাই হচ্ছে তার বিচার ফয়সালা। দুনিয়াতে তাদের বিচার হচ্ছে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আয়াত অবতীর্ণ করলেন সূরা নিসার এই আয়াত 60 নম্বর আয়াত, যে তারা তাদের ধারণাটা কি? তারা ঈমান এনেছে তোমার প্রতি, তারা ঈমান এনেছে তোমার পূর্ববর্তীদের উপরে যা অবতীর্ণ করা হয়েছিল সেই বিষয়ের প্রতি ঈমান এনেছে, অথচ তারা তাদের মধ্যে বিরোধীয় বিষয়টাকে নিয়ে যায় কার কাছে? তাগুতের কাছে, তাগুতের কাছে। আল্লাহু আকবার। কিছু সংখ্যক ল্যাংটা ল্যাংটা ছেলে পেলে, অর্বাচীন কিছু সংখ্যক ছেলে পেলে, অর্বাচীন ল্যাংটা নির্বোধ কিছু সংখ্যক ছেলে পেলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু সংখ্যক মন্তব্য করলো, আর এই মন্তব্যের বিচার ফয়সালা চাওয়ার জন্য সব হুজুররা মিলে কোথায় চলে গেল? যারা দ্বীন হিসাবে ইসলামকে মানে না, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে ফেলেছে, যারা ইসলামের বিপরীতে অন্য কিছুকে পরিচালনা করছে, যারা ইসলামটাকে ধর্মনিরপেক্ষতার সাথে মন্তব্য করে ফেলছে, ধর্মনিরপেক্ষতার সাথে যারা ইসলামটাকে মন্তব্য করে ফেলছে, তাদের কাছে চলে যাচ্ছে এই অর্বাচীন গুলোর বিচার চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। এদের যদি ঈমান থাকতো, এদের যদি ইসলামের বুঝ থাকতো, তাহলে কখনো এই কাজটুকু তারা করতো না, কাজটুকু তারা করতো না। যত প্রকার এই ফিতনার অর্থের উপরে যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়ের মধ্যে তারা পতিত হয়ে গিয়েছে, সবগুলো বিষয়ের মধ্যে তারা পতিত হয়েছে। আল্লাহ বিরোধী যারা আইন কানুন তৈরি করছে, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করছে, দ্বীনের বিরুদ্ধাচরণ করছে,
নতুন নতুন আইন কানুন বিধান যারা রচনা করছে, এদেরকে যখন বলা হচ্ছে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করতে যেও না, তারা বলছে যে আমরা হচ্ছি সংস্কারবাদী, আমরা হচ্ছি সংস্কারবাদী, ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যখন বলা হয় ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, দেখো তোমরা যখন ইসলাহ হয়ে গিয়েছো তখন তোমরা আর ফাসাদ সৃষ্টি করতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের আইন কানুন বিধানের দিকে আবার ফিরে যেতে চাচ্ছে, আবার ফিরে যেতে চাচ্ছে। ব্লাসফেমি আইন জাহিলি যুগের একটা আইন, জাহিলি যুগের একটা আইন। আল্লাহ বিধান দিয়েই রেখেছেন, আল্লাহ বিধান দিয়েই রেখেছেন, ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েই রেখেছেন। কি হবে, কি ফয়সালা হবে, কি না হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েই রেখেছেন। নতুন করে কোনো কিছুকে রচনা করা যাবে না। যারা আল্লাহকে চেনে না, যারা আল্লাহকে জানে না, যারা আল্লাহর পরিচয়ের সম্পর্কে যাদের অবগতি নেই, তারাই শুধুমাত্র আল্লাহর আইন কানুন বিধানের বিরুদ্ধে নতুন করে আইন কানুন বিচার ফয়সালা তৈরি করে এবং মানুষও তাদের দিকে আইন কানুন নিতে চেষ্টা করে, মানুষও তাদের দিকে ধাবিত হয়। যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে না চেনার কারণে, আল্লাহর পরিচয় না জানার কারণে তারা এই কাজগুলো করছে। যে ব্যক্তি আল্লাহকে না চেনে, যে ব্যক্তি আল্লাহকে না জানে, সে ব্যক্তি আল্লাহর নাম, আল্লাহর সিফাত এবং নামগুলোকে অস্বীকার করে। আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক নামের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থ, আল্লাহর গুণবাচক সিফাত, সিফাতের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থ, এগুলোকে অস্বীকার কে করে? যে আল্লাহকে না চেনে, না জানে, যে আল্লাহকে না চেনে, যে আল্লাহকে না জানে। না চেনা এবং না জানার কারণে একজন মানুষ আল্লাহকে অস্বীকার করার পরিণতির মধ্যে প্রবেশ করে, আল্লাহকে অস্বীকার করার পরিণতির মধ্যে সে পতিত হয়। আল্লাহকে না চেনার কারণে, না জানার কারণে অবস্থা তাই সৃষ্টি হয়েছিল, তাই সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সিজদায় পড়ে আল্লাহকে ডাকছেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে আল্লাহকে ডাকছেন। আর কাফের এসে বলছে যে তাজ্জব হও মুহাম্মদের এই কথার উপরে, আশ্চর্য লাগছে মুহাম্মদের এই কথার উপরে যে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকে, অথচ সে নিজেই কয়েকজন আল্লাহর ইবাদত করছে, কয়েকজন মাবুদের ইবাদত করছে, কয়েকজন মাবুদের ইবাদত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণবাচক একটি নাম রহমান, রহিম, এই গুণবাচক নাম দিয়ে পত্র লেখা শুরু করছেন। আর সে অস্বীকার করছে যে আমি তো এই রহমান, এই রহিমকে চিনি না, আমি তো ইয়ামামার রহমানকে চিনি, ইয়ামামার রহমানকে চিনি। কখন মানুষ আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক নামের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থ, আল্লাহর গুণবাচক সিফাত, সিফাতের অর্থ, অর্থের কর্ম, কর্মের অর্থকে কখন অস্বীকার করে? যখন আল্লাহকে না চিনতে পারে, যখন আল্লাহকে না চিনতে পারে। আল্লাহর পরিচয় জানা অত্যন্ত জরুরি একটি বিষয়। যখন আল্লাহকে না চেনে তখনই মানুষ এই কাজগুলো করে। আল্লাহকে না চেনার কারণে মানুষ আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত প্রকারের নিয়ামত পেয়েছো সকল প্রকার নিয়ামত কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সকল প্রকারের নিয়ামত, সুস্থতার একটি নিয়ামত, সম্পদশালিতার একটা নিয়ামত, যৌবনের একটা নিয়ামত, জ্ঞানের একটা নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গের একটা নিয়ামত, রিজকের একটা নিয়ামত, সন্তান সন্ততির একটা নিয়ামত, সকল প্রকার নিয়ামত, যত প্রকারের নিয়ামত তুমি দেখছো, যত প্রকার নিয়ামত তুমি ভোগ করছো, ঘুম পাওয়া একটা নিয়ামত, ঘুমের মধ্যে থাকা আর একটা নিয়ামত, ঘুম আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত, বিশাল একটা নিয়ামত। ট্যাবলেট ছাড়া ঘুম পাওয়া এটা একটা নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে আসা অসংখ্য নিয়ামত। আল্লাহ তাআলা বলেন মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত প্রকার নিয়ামত তুমি পাচ্ছ সকল প্রকার নিয়ামত কোত্থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। গায়রুল্লাহ মানুষকে কোনো নিয়ামত দিতে পারে না। যদিও মানুষ গায়রুল্লাহর কাছে যাচ্ছে, সুস্থতার জন্য গায়রুল্লাহর কাছে যাচ্ছে, সুস্থতার জন্য তাবিজ কবজ নিয়ে আসছে, সুস্থতার জন্য মানুষের পক্ষ থেকে আসা মন্ত্র তন্ত্রের উপরে বিশ্বাস করে সেখান থেকে তদবির আনছে, সুস্থতার জন্য জিন হাজির করছে, সুস্থতার জন্য আরো কিছু যাচ্ছে, সন্তানের জন্য আরো দরগায় যাচ্ছে, আকুতি মিনতি কাকুতি সবকিছু ব্যক্ত করছে গায়রুল্লাহর দরগাহে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যত নিয়ামত রয়েছে
সকল প্রকার নিয়ামত আসে আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, যখন তোমরা বিপদে আপদে পড়ে যাও, কষ্টের মধ্যে পড়ে যাও, তখন তো তোমরা আল্লাহকেই ডাকো, আল্লাহকেই ডাকো, আল্লাহর কাছেই অভিমুখী হয়ে যাও। সুম্মা ইযা কাশাফাদ দুররা আনকুম ইযা ফারীকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, অতঃপর যখন তোমাদের থেকে বিপদ আপদ দূর হয়ে যায়, তখন তোমরা তার সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলো, অংশীদার সাব্যস্ত করে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা গণনা করা শুরু করো, তোমরা গুণে শেষ করতে পারবে না, তোমরা গুণে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতগুলোকে যদি তোমরা গোনা শুরু করো, যদি তোমরা গোনা শুরু করো, গুণে শেষ করতে পারবে না। কখন মানুষ আল্লাহর নিয়ামতগুলোকে গায়রুল্লাহর দিকে নিসবত করে, সম্পৃক্ত করে? যখন আল্লাহকে না চেনে। কখন মানুষ আল্লাহর নিয়ামতগুলোকে গায়রুল্লাহ থেকে পেয়েছে এটাকে কখন বিশ্বাস করে? যখন আল্লাহকে না চিনতে পারে। আল্লাহর নিয়ামতগুলোকে কখন ভোগ করার পরে অস্বীকার করে? যখন আল্লাহকে না চিনতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির। আল্লাহ তাআলা বলেছেন কিছু সংখ্যক মানুষ সকাল করে মুমিন অবস্থায়, আর কিছু সংখ্যক মানুষ সকাল করে কুফরির অবস্থায়, কুফরির অবস্থায়। পাচ্ছে রিজিক আল্লাহর পক্ষ থেকে, সে বলে রিজিক পেয়েছি নক্ষত্রের প্রভাবে। অসুস্থ হয়েছে আল্লাহর পক্ষ থেকে আসার কারণে, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসার কারণে। ও বলছে ইলিংসের এই বেসলাইটের কারণে আমি সুস্থ হয়ে পড়েছি, ইলিংসের বেসলাইট। অসুস্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সুস্থতার কারণে। ও এই সুস্থতাকে নিসবত করছে, সম্পৃক্ত করছে ওষুধের দিকে, অথবা ডাক্তারের যশের দিকে, হাতের দিকে, খ্যাতির দিকে, এটার দিকে সেটার দিকে। ও রিজিক পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বিভিন্ন ভাবে, বিভিন্ন পন্থায় আল্লাহ তাআলা রিজিক পৌঁছাচ্ছেন। আর ও এগুলোকে নিসবত করছে কার সাথে? আল্লাহর ছাড়া গায়রুল্লাহর দিকে। কেন করছে? কেন করছে এই কাজটুকু? আল্লাহকে না চেনার কারণে, আল্লাহকে না জানার কারণে, আল্লাহকে না চেনা এবং না জানার কারণে। ইমানের যতগুলো দাবি রয়েছে, তাওহীদের যতগুলো দাবি রয়েছে, কালেমার যতগুলো দাবি রয়েছে, সেই দাবিগুলোর মধ্যে হতে অন্যতম দাবি হচ্ছে আহবার এবং রহবানদেরকে বর্জন করবে। দ্বিতীয় আরেকটা দাবি হচ্ছে সকল প্রকার তাগুতকে বর্জন করবে। তৃতীয় আরেকটা দাবি হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর সাথেই সম্পৃক্ত করবে। আল্লাহর নিয়ামতগুলোকে পাওয়ার পরে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে না। চতুর্থ একটা দাবি হচ্ছে যে আল্লাহর সকল প্রকার আসমা এবং সিফাতকে সে স্বীকৃতি দিবে, আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করবে না। পঞ্চম একটা দাবি, কালেমা এবং তাওহীদের পঞ্চম একটা দাবি হচ্ছে প্রকাশ্য শিরক তো বর্জন করবেই, যত প্রকারের গোপন শিরক আছে সকল প্রকার গোপন শিরককেও বর্জন করবে। এই পাঁচটা দাবি, অনেকগুলো দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে এগুলো। অন্যতম দাবি হচ্ছে এগুলো যে আহবার রহবানদেরকে বর্জন করবে, আহবার এবং রহবানদেরকে বর্জন করবে, তাগুতকে এবং তাগুতের কাছে বিচার ফয়সালাগুলোকে চাওয়াকে বর্জন করবে। তৃতীয়ত হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করাকে বর্জন করবে, আল্লাহর আসমা ও সিফাতকে কখনো অস্বীকার করবে না। চতুর্থ একটা দাবি হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোর স্বীকৃতি দিবে, আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করবে না। পঞ্চম দাবি হচ্ছে আল্লাহর সাথে প্রকাশ্যে তো শিরিক করবেই না, অপ্রকাশ্যেও শিরিক করবে না। আল্লাহর সাথে বড় শিরিক তো করবেই না, ছোট শিরক আল্লাহর সাথে করবে না, ছোট কোনো শিরক আল্লাহর সাথে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ফতোয়া নয়, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করেছেন। ওয়াস-সামা বিনাআ, যিনি তোমাদের জন্য আকাশকে ছাদ করেছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআ, যিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করছেন।
ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং এই পানির মাধ্যমে যিনি তোমাদের জন্য জমিন থেকে বিভিন্ন রিজিকের উৎপাদন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা দেখো আল্লাহর সাথে আন্দাজকে অংশীদার সাব্যস্ত করো না। তোমরা আল্লাহর সাথে আন্দাজকে অংশীদার সাব্যস্ত করো না। আন্দাজটা কি? আন্দাজের ব্যাখ্যায় সাহাবী বলছেন যে আন্দাজটা কি, আন্দাজের পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন যে আন্দাজ হচ্ছে এমন শিরক, আন্দাজ হচ্ছে এমন শিরক যা চেনা যায় না, যা জানা যায় না, যা বোঝা যায় না, যার পরিচয় লাভ করা যায় না, যা সবসময় গোপনে থাকে। আন্দাজ হচ্ছে এমন গোপন শিরক যা দেখা যায় না। আন্দাজ হচ্ছে এমন গোপন শিরক যা দেখা যায় না। আন্দাজ কি? যা তাই কে বলেছেন এ কথা? শুনতেছেন? জাযাকাল্লাহ খায়র। আন্দাজ হচ্ছে এমন শিরক যা দেখা যায় না, যা চিনতে কষ্ট হয়, যা বুঝতে কষ্ট হয়, যা চিনতে জানতে বুঝতে কষ্ট হয়। সাহাবী তার ব্যাখ্যা দিচ্ছেন সেটা কেমন। সেটা হচ্ছে অন্ধকার রাত্রি, গুটগুটে অন্ধকার রাত, অন্ধকার রাতে কালো পাহাড়, কালো পাহাড়ে কালো একটা পাথর, এই কালো একটা পাথরের উপরে কালো একটা পিপিলিকা, সে যেমন হেঁটে যায়, সে যেমন হেঁটে যায়, কেউ যেমন বুঝতে পারে না, তাকে দেখতে পারে না। আন্দাজ হচ্ছে ঠিক এইরকমই একটা শিরক যা উম্মতে মুসলিমার মধ্যে প্রবেশ করবে, উম্মতে মুসলিমাকে কুরে কুরে খাবে, তাকে ধ্বংস করে দিবে, তাকে ইসলাম থেকে বের করে দিবে, তাকে তার তাওহীদ শূন্য করে দিবে, ঈমান শূন্য করে দিবে। সে টেরও পাবে না, সে বুঝতেও পারবে না। এটা হচ্ছে ঈমানের একটা দাবি। সকল প্রকার আন্দাজ থেকে নিজেকে কি করবে? হেফাজতে রাখবে, হেফাজতে রাখবে, সকল প্রকার আন্দাজ থেকে হেফাজতে রাখবে। তার ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যা হচ্ছে অতীতের কোন ক্রিয়াকর্মের সাথে, অতীতের কোন ক্রিয়াকর্মের ক্ষেত্রে যদি শব্দটাকে ব্যবহার করা, অতীতের কোন ক্রিয়াকর্মের সাথে যদি শব্দের ব্যবহার করা, এটা হচ্ছে আন্দাজের একটা উদাহরণ। কি? যদি পাহারাদার না থাকতো, গতকালকে আমার ঘরে সব কিছু চইলাই গেছিল। যদি ডাক্তারের কাছে না যেতাম, তাহলে আমার মইরাই যেতাম। রাত্রেবেলায় কাঁপুনি দিয়ে জ্বর আসলো, যদি ওষুধটা না খাইতাম, তাহলে আমার জীবনটা শেষ হয়ে গেছিল। তারপরে আরো সুন্দর একটা অ্যাডভার্টাইজ হতো, ভাগ্যিস আমার ডাক্তার ছেলে আমাকে ইবনে সিনায় নিয়ে গিয়েছিল, যদি না নিয়ে যেত তাহলেই গত রাত্রেই ফাইনাল। অতীতের কোন ক্ষেত্রে যদি শব্দটাকে ব্যবহার করা, অতীতের কোন ক্ষেত্রে যদি শব্দটাকে ব্যবহার করা, এটা কি? এটা হচ্ছে আন্দাজ, এটা হচ্ছে আন্দাজ। যদি কুকুর চিল্লাচিল্লি না করত, যদি হাঁস প্যাক প্যাক না করত, তাহলে এটা হতো না। ঝড়ের মধ্যে পতিত হয়েছে, আল্লাহ সেখান থেকে উদ্ধার করেছেন। বলছে সারেং যদি এমন না করে অমন করতো, তাহলেই গেছিলাম, তাইলেই গেছিলাম, শেষ হয়ে গেছিল, তাহলেই শেষ হয়ে গেছিল। আল্লাহু আকবার। অতীতের কোন ক্ষেত্রে যদি শব্দের ব্যবহার করা, এটা হচ্ছে আন্দাজের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করা, গায়রুল্লাহর নামে কসম করা, এটা হচ্ছে যদি শব্দের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে যদি শব্দের অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে এই কথা বলা যে আল্লাহ যা চায় এবং আপনি যা চান, আল্লাহ যা চায় এবং আপনি যা চান। উপরে আল্লাহ, নিচে তুমি আমার পোলাটারে দেইখা রাইখো বাজান, আমার পোলাটারে দেইখা রাইখেন। উপরে আল্লাহ আছে, নিচে তো আপনারা আছেন। মেয়েকে বিয়ে দিচ্ছে, বিয়ের হাতে তুলে দেয়, বিয়ে সাহেব মেয়েটাকে দিয়ে দিলাম। মেয়েটা হচ্ছে ছোট বাচ্চা, 23 বছরের ছোট্ট বাচ্চা, মেয়েটা 23 বছরের ছোট্ট বাচ্চা আমার মেয়ে, মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম। বিয়ে সাহেব বলে হ্যাঁ আল্লাহ আছেন, আল্লাহ দেখবেন। বিয়ে সাহেব আল্লাহ তো দেখবেন, আপনিও কিন্তু একটু দেইখা রাখেন। কারণ কি? ছোট্ট বাচ্চা, পিটার খায়, এখনো 23 বছর বয়স, ওকে তুলে দিলাম আপনার হাতে। আল্লাহ যা চায় এবং আপনি যা চান, উপরে আল্লাহ, নিচে তুমি। আল্লাহ তো আছেই, হিল্লারও দরকার আছে, আল্লাহ তো করবেনই, ওসিলাও দরকার। এককভাবে এক আল্লাহ কি করতে পারেন? ওসিলাও তো লাগবে, তাই না? একটা ওসিলা তো লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ যে বিষয় চান সে বিষয়ে কোনো ওসিলার প্রয়োজন হয় না, কোনো ওসিলার প্রয়োজন হয় না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করতে চেয়েছেন, কোনো ওসিলার
দরকার হয়নি, শুধু আদেশ করেছেন, পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ আকাশ সমূহকে সৃষ্টি করতে চেয়েছেন, কোনো উসিলা দরকার হয়নি, সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে মানুষকে সৃষ্টি করতে চেয়েছেন, কোনো উসিলা দরকার হয়নি, সোজা সৃষ্টি করতে চেয়েছেন, সৃষ্টি হয়েছে। এই মানুষগুলোর আল্লাহ তাআলা মৃত্যু চাচ্ছেন, মৃত্যু হয়ে যাচ্ছে। এই পৃথিবী ধ্বংস আল্লাহ চাইবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আকাশ সমূহের ধ্বংস আল্লাহ চাইবেন, আকাশ সমূহ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে কোনো ওসিলার প্রয়োজন নেই, কোনো ওসিলার প্রয়োজন নেই। আমার আপনার আসবাবের প্রয়োজন। আমার আপনার কিসের প্রয়োজন? আসবাবের প্রয়োজন। আসবাব কি? আসবাব হচ্ছে পণ্য। আমার আপনার আসবাবের প্রয়োজন। আসবাবটা কি? আসবাবটা হচ্ছে পণ্য। অসুস্থ হয়েছি, একটা আসবাব দরকার। আসবাবটা কি? মেডিসিন। এটা একটা পণ্য। আমি আপনি ভাত খাবো, এই ভাত খাওয়ার জন্য একটা কারণ দরকার। কারণটা কি? কারণটা হচ্ছে কর্ম। একে আসবাব বলে। আসবাব হচ্ছে পণ্য, আসবাব হচ্ছে কারণ। কারণ আমি আপনি ভাত খেতে হবে, আমাকে আপনাকে থাকতে হবে, থাকার জন্য বাড়িটা তৈরি করতে হবে। এই বাড়িটা তৈরি হচ্ছে কারণ, বাড়ি ওসিলা নয়, বাড়ি ওসিলা নয়। রোগ নির্ণয় করতে হবে, রোগ নির্ণয় করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার হচ্ছে আসবাব, ডাক্তার হচ্ছে কারণ। কারণে আমরা আপনারা ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার ওসিলা নয়, ডাক্তার মিডিয়া নয়। আল্লাহ তো আছেনই, আপনাকেও দেখতে হবে, আপনিও দেখে রেখেন। আল্লাহটাও চলে, হিল্লাও দরকার, জিনা কোনো হিল্লা দরকার নেই। আপনার যত কিছু চাওয়া দরকার আপনি আল্লাহর কাছে চান, দোয়া করেন। দোয়াটা ওসিলা, আপনাকে কে বললো? দোয়াটা হচ্ছে কারণ। আল্লাহর কাছে চাওয়ার একটা কারণ। কিভাবে আপনি চাইবেন? এইভাবে করে চাচ্ছি আল্লাহর কাছে, এভাবে করে আমি আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, যে আল্লাহ যা চায় আপনি যা চান, আপনারা যা চান এবং আল্লাহ যা চায়। মানুষ যা চায় তাই হয় না, আল্লাহ এককভাবে যা চান তাই ঘটে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এটা হচ্ছে আন্দাদের অন্তর্ভুক্ত, যে আল্লাহর সাথে হিল্লাকে জড়িয়ে দিচ্ছে, আল্লাহর সাথে ওসিলাকে জড়িয়ে দিচ্ছে, আল্লাহর সাথে গায়রুল্লাহর নামে সম্পৃক্ত করছে, আল্লাহর সাথে সাথে গায়রুল্লাহর নামে কসম করছে, গায়রুল্লাহর নামে শপথ করছে, অথবা অতীতের কোনো ক্ষেত্রে যদি শব্দের ব্যবহার করছে, অতীতের কোনো ক্ষেত্রে যদি শব্দের ব্যবহার করছে। এগুলো সব আন্দাদের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিল আমদাদ। দেখো, তোমরা তোমাদের বাপ দাদাদের নামে, তোমরা তোমাদের সাহায্যকারীদের নামে কসম করতে যেও না, শপথ করতে যেও না, কিছুই করতে যেও না। কেন? কারণ হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে শপথ করা হচ্ছে কুফরি অথবা শিরক। কুফরি অথবা শিরক। যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামেই শপথ করে, সে যেন আল্লাহর নামেই শপথ করে। যে শপথ করতে চায়, যে শপথ করতে চায় সে যেন আল্লাহর নামেই শপথ করে। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান। তোমরা কি আমাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে ফেলছো, আন্দাজ সাব্যস্ত করে ফেলছো? তোমরা কি এই কাজটি করছো? দেখো, এই কাজটি তোমরা করতে যেও না। কেন? এটা আন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই আন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে মানুষ শিরকের মধ্যে পতিত হবে, আল্লাহ দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহ দ্বীন থেকে বের হয়ে যাবে। সে তাওহীদ শূন্য হয়ে যাবে, ঈমান শূন্য হয়ে যাবে। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে দাবি। আল্লাহ যেন আমাদের ঈমানে বারাকাত দান করেন, আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের দ্বীনের পথে চলাকে সহজ করে দেন, আল্লাহ আমাদের মান ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দেন, আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন, আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন। মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।